ঘুমের ঘোরে কাল মোবাইলটা কি যে সেটিং করেছি বুঝতেই পারছি না। এবার মনে হয় মোবাইলটা ফেলে দিতে হবে। এই পেটু এখানে কি করছিস? মেজাজটা খারাপ করিস না আমার, মোবাইল দিয়ে বাড়ি মারবো কিন্তু। মোবাইল দিয়ে বাড়ি মারলে তো তোর মোবাইলটা ভেঙে যাবে। ভাঙে ভাঙুক, মোবাইল দিয়ে আর আমার কোনো কাজ নেই। কেন, মোবাইলের আবার কি হলো? কালকে রাতে মোবাইল টিপতে টিপতে চাইনিজ ভাষা সেটিং হয়ে গেছে। এখন আর সেটিং বেটিং কিছুই বুঝতে পারছি না, কারণ চাইনিজ ভাষায় কোনটা কোন অপশন সেটাই তো বুঝতে পারছি না। ওই জন্যই মোবাইল নিয়ে বেশি ওস্তাদি করতে নেই। কি রে পেটু, কি করছিস এখানে? আর মাথা গরম করিস না আমার, মোবাইলে চায়না ভাষা সেটিং হয়ে গেছে, আর কিছুই বুঝতে পারছি না। দে, আমি ঠিক করে দিই। না থাক, তোকে দিলে তো তুই আবার রাশিয়ান ভাষা সেট করে দিবি। আমাকে কি তুই মানুষ মনে করিস না? আমিও আগে নিজেকে মানুষ মনে করতাম, কিন্তু ইউটিউব ফেসবুক দেখার পর এখন আমি নিজেকেই নিজে মানুষ বলে মনে করি না। আর তোকে, তাহলে নিজেকে তুই কি ভাবিস? আমি এখন নিজেকে সাবস্ক্রাইবার, গাইস, ভিউয়ার্স, ফলোয়ার্স ভাবি। এই সামনেই পরীক্ষা, পড়াশোনা করছিস কেমন তোরা? বেশি পড়াশোনা করে কি হবে? জীবনে দুটি কথা মনে রাখবি, যে বেশি পড়াশোনা করে সে বাস খায়, আর যে পড়াশোনা না করে সেও বাস খায়। তার মানে? তোর বেশি মানে বুঝতে হবে না। আমি একবার এক জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম, জ্যোতিষী বলেছিল তোর পায়ের তলায় অনেক ধন সম্পত্তি থাকবে। জ্যোতিষীর কথা মিলেছে তোর? কথা তো মিলেছে, কিন্তু ওই ধন সম্পত্তি কিছুই আমার না। তার মানে? সেটা তো বুঝলাম না। তোর পায়ের নিচে ধন সম্পত্তি আর সেগুলো তোর না, তার মানে? তার মানে হলো আমরা এখন যে নতুন দোতলা বিল্ডিং এ ভাড়া থাকি তার নিচের তলায় একটা ব্যাংক আছে। জ্যোতিষীর কথা মতো ধন সম্পত্তি সবই পায়ের নিচে, কিন্তু কিছুই আমাদের না। আমি একটা বিজনেস করব ভাবছি, কিন্তু ফর্মুলাটাই শুধু পাচ্ছি না। ফর্মুলাটা পেলেই বিজনেস শুরু করব। কিসের ফর্মুলা? বিজনেস করতে আবার কিসের ফর্মুলা লাগে? আগে শোন, কিসের বিজনেস? কিসের বিজনেস বল? দুধের বিজনেস করব, কিন্তু কত কেজি দুধে কত কেজি জল মেশাবো সেই ফর্মুলাটাই পাচ্ছি না। ওটা পেলেই বিজনেস শুরু করব। তুই ঠিকই বলেছিস গেদু, বিজনেস শুধু করলেই হবে না, এতে অনেক কায়দা আছে, অনেক ফর্মুলা আছে। কিছু কিছু কায়দা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। কি কায়দা দেখে তোর মাথা খারাপ হয়ে যায় শুনি? সেদিন টাউনে গেছিলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম 3টে দরজা। 1 নম্বর দরজায় লেখা আছে বাঙালি খাবার, 2 নম্বর দরজায় লেখা আছে ইংলিশ খাবার, আর 3 নম্বর দরজায় লেখা আছে চাইনিজ খাবার। ভাবলাম বাঙালি খাবার তো অনেক খেয়েছি, টাউনে এসে একবার চাইনিজ খাবার খাই। তারপর 3 নম্বর দরজা দিয়ে যেই ঢুকলাম, ঢুকে দেখি আবার 2টো দরজা। 1 নম্বর দরজায় লেখা আছে বাড়ি নিয়ে খাবেন, 2 নম্বর দরজায় লেখা আছে এখানে বসে খাবেন। আমি তো ভাবলাম এখানে যেহেতু এসেছি এখানে বসেই খাবো, তাই আমি 2 নম্বর দরজা দিয়ে ঢুকলাম। ওই দরজায় দিয়ে যেই ঢুকে দেখি আবার 2টো দরজা। 1 নম্বর দরজায় লেখা আছে এসি, আর 2 নম্বর দরজায় লেখা আছে নন এসি। তারপর আমি তো কোনোদিন এসিতে বসে খাইনি, তাই ভাবলাম আজ এসির হাওয়াতে বসে বসে খাবো। তাই 2 নম্বর দরজা দিয়ে ঢুকলাম। ঢোকার পরে দেখি আবার 2টো দরজা। 1 নম্বর দরজায় লেখা আছে নগদে খাবেন, আর 2 নম্বর দরজায় লেখা আছে বাকিতে খাবেন। আমি তো ফাও খাওয়ার একটা চান্স পেয়ে গেলাম। ভাবলাম খেয়ে বাড়ি চলে আসবো, আর টাকা দেবো না, আমাকে কেই বা চেনে। তারপর যেই আমি বাকির দরজা দিয়ে ঢুকলাম, আর সাথে সাথে আশ্চর্য হয়ে গেলাম। দেখি আমি রাস্তায় চলে এসেছি, আর আমার সামনেই একটা দেওয়ালে লেখা রয়েছে বাকি খাবি আর নে হাওয়া খা, আর সাথে ধুলোবালি ফ্রি। তাহলে বুঝতে পারলি তো, ব্যবসা শুধু এমনি এমনি চলে না, ব্যবসা করতে অনেক কায়দা লাগে। তার মানে তুই হাওয়া আর ধুলোবালি খেয়ে বাড়ি চলে এলি? এবার আমি ধুলোবালি খেয়ে এসেছি, পরের বার আমি আর ধুলোবালি খাবো না, আমি খাবার খেয়ে আসবো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব